আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শ্রোতা। দেখছিলেন দুর্গাপুরের সাদা এবং চীনামাটির পাহাড়। আমি এখান থেকে আপনাদেরকে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি।
সৃষ্টিকর্তা যেন নিজের হাতে আনন্দের এবং বিশ্রাম এবং সৌন্দর্যের নিজেকে বিলিয়ে দেওয়ার এক পসরা বিছিয়ে রেখেছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখছিলেন সেই আনন্দের পসরা এবং বিনোদনের কেন্দ্রগুলোতে সাদামাটির কেন্দ্র এবং সাদামাটির পাহাড় হিসেবে এক অনিন্দ সুন্দরের এক পূজারী মানুষ। সুন্দরকে মানুষ অনেক পূজা করে, বিশ্বাস করে এবং ভক্তির সাথে সেটা নিয়ে থাকে। চীনামাটির পাহাড়ের চূড়া থেকে আমি দেখাচ্ছি অবারিত বাংলার পাহাড়ি রূপগুলো, যে পাহাড়ি রূপে মানুষ আবেগে আপ্লুত হয়ে নিজেকে বিলিয়ে দেওয়ার জন্য, একটু আনন্দ দেওয়ার জন্য এসে থাকে সেই অবারিত সবুজের পাহাড়ি এলাকা, যেখানে বিশেষ করে এখানে সাদা এবং চীনামাটির পাহাড় রয়েছে, যে পাহাড়গুলোতেই আপনার আনন্দের বর্ষা বিছিয়েছে প্রকৃতি। এই যেন অসাধারণ সৃষ্টি প্রকৃতির মাঝে। প্রিয় দর্শক, নেত্রকোনা জেলার দুর্গা সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখছিলেন নেত্রকোনা উপজেলার নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার দিগন্ত বিস্তৃত এক সুন্দর এবং মনোরম প্রাকৃতিক পরিবেশে ভরপুর সাদা ও চীনামাটির পাহাড়। যে জায়গাটি অত্যন্ত রূপসী বাংলার রূপবতী রূপকন্যা হিসাবে পরিচিত লাভ করেছে ইতিমধ্যেই, আপনারা দেখতে পাচ্ছিলেন। সেটি হচ্ছে দুর্গাপুর উপজেলার বিরিশিরি নামক এলাকায়, যেখানে চতুর্দিকেই সবুজের সমারোহ, আবাদি ফসলের মাঠ, মাঝখানে প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি, যেখানে সৃষ্টিকর্তা তৈরি করেছেন এক অসাধারণ সুন্দর প্রকৃতির ভিউ। দিগন্ত বিস্তৃত, আকাশে রয়েছে সাদা মেঘের ভেলা,
দণ্ডমান। উত্তর অংশে রয়েছে ভারতের মেঘালয়, সুউচ্চ পাহাড়ি টিলাগুলো দণ্ডায়মান আকাশচুম্বী হিসেবে পর্যটকদের হাতছানি দিয়ে ডাকছে। অপরদিকে বাংলাদেশের এই অখণ্ডে, এই ভূখণ্ডটি রয়েছে প্রকৃতির এক অপূর্ব নির্যাস, যেখানে প্রকৃতি প্রেম নিবেদন করছে প্রকৃতি প্রেমিকদের। ভ্রমণ পিপাসীদেরকে ডাকছে হাতছানি দিয়ে। এই যেন এক সুন্দর থেকে সুন্দরতম রূপসী রাজকন্যার রাজ প্রাসাদের মতো দাঁড়িয়ে রয়েছে সাদা ও চীনামাটির পাহাড়। আমি দেখাতে এসেছি সুপ্রিয় দর্শক শ্রোতা এক অনবদ্য সৃষ্টির, যেখানে রয়েছে ছোট ছোট গুল্মলতা গাছপালা, এক সাদা ও চীনামাটির পাহাড়। পাহাড়ের উঁচু টিলায় অবস্থান করছি আমি, দেখবো আপনাদেরকে দেখাবো। এরই মধ্যে আকাশটি মেঘলা, প্রকৃতির ডাকে মেঘলা আকাশে সুন্দর বৃষ্টি এবং মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে। তারই মাঝে এক অপূর্ব সৃষ্টি, যেখানে এই পাহাড়টির চতুর্দিকে বিশাল বিস্তৃত আবাদি ফসলি জমি এবং মাঝে মধ্যে বসতি স্থাপন করেছে মানুষজন। এই সৃষ্টির এক অপূর্ব লীলা খেলা, যেখানে ভারত বাংলার এক রূপকার, যেখানে প্রতিদিনই মেঘালয় এখানে খুবই কাছে বিদায় প্রায় সময় এখানে বৃষ্টি হয়। বৃষ্টি স্নাত এই ভ্রমণ এলাকাটি বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের মাধ্যমে পরিচালিত হয়। যদিও এখানে কোনো এন্ট্রি ফি লাগে না, এখানে প্রবেশ করতে কোনো টাকা পয়সার প্রয়োজন পড়ে না। এটা সকলের জন্য, সকল ভ্রমণকারীদের জন্য উন্মুক্ত করে রাখা হয়েছে। আপনি ইচ্ছা করলে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে দাঁড়িয়ে চিৎকার করে মনের আনন্দ প্রকাশ করতে পারবেন প্রকৃতির সাথে। এক পাহাড় থেকে আরেক পাহাড়ে প্রতিধ্বনিত হয়ে ফিরে আসবে আপনার সেই শব্দগুলো, যেখানে মনের মাধুরী মিশিয়ে উপভোগ করতে পারবেন সেই চিরচেনা চেনা এবং সাদা মাটির পাহাড়, যেখানে যে পাহাড়ের উপরে দাঁড়ালে শুধু আপনাকে হাতছানি দিয়ে ডাকবে দিগন্ত বিস্তৃত চতুর্দিকের পাহাড়ি জনপদ। উত্তরে রয়েছে মেঘালয়ের বিশাল ভূখণ্ড, যেখানে পাহাড় আর পাহাড়, সৌন্দর্য মণ্ডিত প্রাকৃতিক পরিবেশ, অপূর্ব লোভনীয় প্রকৃতির মাঝে হারিয়ে যেতে কার না মনে না চায়। পর্যটকগণ পাহাড়ের উঁচু টিলায় দাঁড়িয়ে চিৎকার করে বলছে, কে আছো? আমি আছি এখানে, তোমরাও এসো, দেখতে এসো প্রকৃতির সৌন্দর্য কত সুন্দর, অবারিত বাংলার রূপ, যেখানে আসলে তোমাকে কেবল আনন্দ আর বিনোদনে মুগ্ধ করবে প্রকৃতির ডাকে। তোমাকে আড়াল থেকে ডাকছে যে কেউ কাছে আসতে। এই প্রকৃতির ডাক, এই যেন ভারতের মেঘালয় রাজ্যের মেঘালয় কন্যা সোমেশ্বরী নদীর তীরবর্তী অঞ্চল। এটি হচ্ছে সেই সাদা ও চীনামাটির পাহাড়। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখতে থাকুন। প্রকৃতি যেন নিজ হাতে সৃজন করেছে এই রূপসী বাংলার সাদা ও চীনামাটির পাহাড়টি। দিগন্ত বিস্তৃত পাহাড়ের চতুর্দিকে রয়েছে আবাদি ফসল সহ
মনুষ্য বসবাসকারী মানুষের বসবাসের উপযোগী ঘর বাড়ি সাদা মাটির সংস্পর্শে এই লেকটির পানিও যেন সাদা রূপ ধারণ করে সদা সর্বদাই। দেশ বিদেশের সকল পর্যটকগণ এখানে এসে মনের আনন্দে শরীরকে ভিজাতে গোসল করতেও যেন ভুলে না। এই যেন এক প্রশান্তিময় পানির এক আখড়া। পানিগুলো যেন সাদা মাটির সংস্পর্শে নিজেকে সাদা করে ফেলেছে। অসাধারণ অসাধারণ রূপকার যিনি, তিনিই তো ভালো জানেন সাদা মাটির এই রহস্য ঘেরা মাটির ইতিহাস। মানুষ বারবার জানার চেষ্টা করেও ব্যর্থ হয়ে গেলেও তিনি কিন্তু ভালোই জানেন। সৃষ্টি করেছেন বিশ্ব ব্রহ্মাণ্ড, তৈরি করেছেন নিজের মনের আপন মনের মাধুরী দিয়ে। রূপ ঝংকারে ঝলসে যাওয়া মানুষের মনে এক আঁচড় লাগিয়ে দেওয়া, এ যেন সৃষ্টিকর্মের এক অনবদ্য সৃষ্টি। সাদা মাটির পাহাড়, সাদা মাটি দিয়ে মানুষ শিল্পকর্ম হিসাবে বহু তৈজসপত্র, বহু জিনিসপত্র, বহু কাচের তৈরি, সিরামিক্সের তৈরি জিনিসপত্র তৈরি করে থাকেন। সাদা চীনামাটির পাহাড়, এই যেন বিধাতার সৃষ্টির এক অসম এক ভান্ডার। প্রকৃতি মেঘের ভেলা দিয়ে সাজিয়ে রেখেছে সাদা মাটির পাহাড়কে। অসাধারণ রূপে রূপান্বিত করেছেন প্রকৃতি তার নিজেকেই। এই যেন এক কঠিন রূপকারের সৃষ্টি, সাদা এবং চীনামাটির পাহাড়। প্রিয় দর্শক, আমার এই সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখাতে যদি একটু আনন্দ লাগে, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট, এমনকি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আপনারা সাবস্ক্রাইব করলে, আপনারা আমাকে বিশেষ করে সাপোর্ট করলে আমি নতুন নতুন ভিডিও বা কন্টেন্ট তৈরি করতে আরও অনুপ্রাণিত হই। সুপ্রিয় দর্শক শ্রোতা, সেই অনুরোধ রেখে আজকের মতো এখানে শেষ করলাম।